বৃষ্টিতে ভিজে, ভিজে কাজ করতে আমার খুবই ভালো লাগে। তো দেখো আজকে সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি টিপ, টিপ করে বৃষ্টি পড়ছে। তো এই টিপ, টিপ বৃষ্টি পড়াটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কারণ কেন বলো তো? গরমও লাগে না আর তাছাড়া ঠান্ডাও লাগে না। আর এখন তো যে প্রচুর গরম পড়েছে, এই গরমের মধ্যে পিটির, পিটির বৃষ্টিটা যদি শরীরে পড়ে আরও বেশি মজা লাগে। তো এদিকে আমি সকালবেলা উঠেই কিন্তু বাসি কাজগুলোকে করে নিচ্ছি। প্রত্যেক দিনই কিন্তু আমাকে এইভাবেই কাজগুলো করতে হয়। তো তোমাদের কাছে আমি শেয়ার করার একদমই সময় পাই না। আমি আমার গোপোষণা সেবা পুজো ভিডিও তোমাদের কাছে আমি সরাসরিভাবে নিয়ে আসি। আর এই কাজগুলো কিন্তু আমি অনেক দিন পর পর তোমাদের কাছে দেখাই। কারণ কেন বলো তো? আমি কিন্তু একা একাই সব কিছু করতে হয়। তো আজকে আমার মা ছিল বাড়িতে, তাই আমাকে একটু ভিডিওটা করে দিল, তাই তোমাদের কাছে আমি শেয়ার করতে পারলাম। তো আজকে ভাবছি কি রান্না করব। এই রান্না করার কথা ভাবতে ভাবতে দেখি মা দাওটা নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। কোথায় গেল দেখো? আমাদের নিচের বাগান দিকে কত সুন্দর সুন্দর কোমরের ডাঁটা হয়েছে। তো মা কিন্তু কোমরের ডাঁটাগুলো আমাকে কেটে দিয়ে দিল। আমি আজকে কোমরের ডাঁটা রান্না করব ডালের বড়া দিয়ে। এবার আমি ডাঁটাগুলোকে নিয়ে আসলাম রান্নাঘরে, এসে দেখো দাও আর ডাঁটাটা রেখে দিলাম। এবার আমার ছেলে বর ওদের জন্য একটু ম্যাগি বানাচ্ছি। প্রত্যেক দিন কিন্তু একই রকম খাবার খেতে কেউই ভালোবাসে না, তাই আজকে আর সিদ্ধ ভাত করলাম না, রুটিও করলাম না, ওদের জন্য বানাচ্ছি আমি একটু ম্যাগি। তো দেখো বরবটি আলু ভালো করে ভেজে নিলাম, এর মধ্যে একটু মশলা দিয়ে দিলাম। এবার দেখো কত সুন্দর করে লাল লাল রং হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ম্যাগিগুলোকে দিয়ে দিলাম, ম্যাগিগুলোকে সিদ্ধ করে জলগুলো ফেলে দিয়েছি। তারপর যেটুকু ম্যাগির মশলা ছিল সব মশলাগুলোকে দিয়ে দিলাম, তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। তারপর দেখো প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো আমার বরের জন্য নিয়ে নিলাম। এবার আমার ছেলে, বাবা, মা ওরাও বলছে ম্যাগি খাবে, তো সবার জন্য আমি নিয়ে নিয়েছি, শুধু আমার জন্য নিয়ে নিই। কারণ কেন বলো তো? আমি গোপোষণাকে সেবা পুজো এখনও করতে পারলাম না। সকালবেলা বৃষ্টি পড়ছে দেখে আমার আজকে অনেক দেরি হয়ে গেছে। তো এবার আমি কি করলাম, গোপোষণাকে একটু ঘুমের থেকে উঠিয়ে দিলাম। আর কি ভোগ দেব সেটাই ভাবছিলাম। তো প্রত্যেক দিনই তো সকালবেলা আমি বাল্যভোগে চিড়া, কলা, মানে যখন যেটা থাকে, কিছু যদি না থাকে তাহলে তাল মিশ্রি, খেজুর, কাজু দিয়েই ভোগ নিবেদন করি। তো ভাবলাম গোপোষণাকে তো উঠিয়ে বসিয়ে দিলাম, একটু জল সেবা করালাম, মুখটা মুছিয়ে দিলাম আর ভালো করে ঘরটাকে মুছে নিলাম। তারপর এবার আমি চলে আসলাম গোপোষণার জন্য সকালবেলার বাল্যভোগ রেডি করার জন্য। তো এদিকে চিড়াটাকে ভিজিয়ে রাখছি, গোটা গোটা মানে ভারী চিড়া নিয়ে আসছিলাম, অল্পটুকু চিড়া আমার গোপোষণাকে ভোগ দেওয়ার মতন ভিজিয়ে রাখলাম বাটির মধ্যে। দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার ভালো করে ধুয়ে এবার আমি রেখে দিলাম। এবার ভাবছি আমি গোপোষণাকে সকালবেলা বাল্যভোগটা দিয়ে দিই। চলো, তো আজকে গোপোষণাকে আমি সকালবেলা কী ভোগ নিবেদন করেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে একটু আমি আলুটাকে বানিয়ে নিলাম, আলুটাকে রেডি করে এবার চলে আসলাম গোপোষণার জন্য ভোগ নিবেদন করতে। তো এদিকে চন্দনটাকে ঘষে নিচ্ছি আর আমি গোপোষণাকে স্নান সেবা করিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দিলাম। এই জামাটা কিন্তু আমি নিজের হাতে সেলাই করেছি, অনেক দিন পর জামাটা পরালাম। তো খুবই সুন্দর লাগছে আমি গোপুকে দেখতে আজকে। তো কাঁসের থালা, মানে ছোট্ট একটা থালার মধ্যে দেখো 3টা তুলসী পত্র দিয়ে দিলাম। এবার আমাদের বাগানের ফুল দিয়ে গোপোষণাকে সাজিয়ে দিলাম। জগন্নাথ ঠাকুরকে তুলসী মঞ্জুরি দিয়ে দিলাম, তারপর জলের গ্লাস দিয়ে দিলাম। এবার আমি কিশমিশ আর কলা দিয়ে তাল মিশ্রি দিয়ে গোপোষণাকে একটু ভোগ আরতি করে নিলাম। তো প্রত্যেক দিন সকালবেলা আমি ঠিক এইভাবেই গোপোষণাকে পুজো সেবা করি। তারপর চলো এবার দুপুরবেলার জন্য কি রান্না করব। তো দেখো কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিলাম, অন্নপূর্ণা ঘি 2 চামচ দেওয়ার পর একটু লং, এলাচ, তার সাথে একটু তেজপাতা, জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। এবার একটু যখন মানে তেলটা মানে পুরো যখন গরম হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু কী করলাম, লাল লাল হয়ে যাওয়ার পর একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদাম। তো বাদামগুলোকে ভালো করে ভাজা করে নিলাম। এবার আলু দিয়ে দিয়েছি, আলুগুলোকে তখন রেডি করে রেখেছিলাম। আলু, শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, নুনের গুঁড়ো আর তার সাথে একটু চিনি আর জিরার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পুরো যখন সাতলানো হয়ে গেছে, এর মধ্যে সেই চিড়া ভিজা যে রেখেছিলাম, চিড়াগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, একটু নরম হয়ে যাওয়ার পর গোটা চিড়াগুলো এখানে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে চিড়ার পোলাও। তো অনেক দিন পর কিন্তু আমি গোপোষণার জন্য আজকে চিড়ার পোলাও বানালাম। আর ভাবছিলাম গোপোষণাকে আমি আজকে অন্নও দেবো না, লুচিও দেবো না, কারণ অন্ন আর লুচি প্রত্যেক দিনই দিই। আমার ছেলেকে যদি আমি নানান রকম বানিয়ে যদি ভোগ মানে খাবার দিতে পারি, তাহলে গোপোষণাকে কেন আমি ভোগ রান্না করে দিতে পারবো না। তো দেখো আজকে আমি গোপোষণার জন্য চিড়ার পোলাও বানিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। একটু তুলসী মঞ্জুরি দিয়ে দিলাম, সাথে একটু শসা দিয়ে দিলাম। শসাটা দেওয়ার পর আরও বেশি ভালো লাগছে, কারণ গোপোষণা স্যালাড খুব ভালোবাসে। তো টমেটো একটাই ছিল, তো সেটা আমি দিয়ে দিয়েছি, সেই জন্য স্যালাডের মধ্যে শুধু আমি একটু আজকে শসা দিয়ে দিলাম। তো আজকে এইভাবে আমি গোপোষণাকে সেবা পুজো করেছি দুপুর পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু রাধে রাধে কমেন্ট করবে। আবার আসবো আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে। হ্যারি বল, হরে কৃষ্ণা, রাধে রাধে।